আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্র্যান্ড ফ্যাশন হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি 36 ইঞ্চি বডি সাইজের কামিজের কাটিং এবং সেলাই দেখাবো। প্রথমে আমি কাপড়টিকে এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা বন্ধ দিক এবং অন্য দিকটা রয়েছে খোলা। এখন আমি এখানে লম্বার মাপটা দিয়ে নিচ্ছি। এখানে কামিজের কাপড়ে যতটুকু কাপড় রয়েছে আমি পুরাটুকুই নিয়ে নিচ্ছি লম্বার জন্য। এখানে 46 ইঞ্চি আছে। সেলাই করার পরে 44 ইঞ্চি লম্বা টিকবে। এখানে আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি 3.25 ইঞ্চি এবং কাঁধের চওড়া নিয়ে নিলাম 3.25 ইঞ্চি। বগলের শেপ দেওয়ার জন্য এখানে আমি 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং এই দাগটিকে কিছুটা লম্বা করে বাড়িয়ে দিয়েছি, কারণ এখান থেকেই বডির মাপটা নিতে হবে। যেহেতু কামিজটি 36 ইঞ্চির, তো 36 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, এজন্য আমি 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং এখানে 1.5 ইঞ্চি ভিতরে একটি শেপ দিয়ে নিচ্ছি বগলের জন্য। এখন আমি এই বগলের অংশ থেকে কোমর পর্যন্ত 12 ইঞ্চি রাখবো, এই জন্য 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং 12 এর অর্ধেক 6 ইঞ্চিতে ভেতর দিক থেকে একটি দাগ দিয়ে নিলাম। এখানে আমি এই অংশে 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম, বডি থেকে 1 ইঞ্চি কমিয়ে। আর কোমরের দিকে এখানে আমি 37 ইঞ্চি রাখবো, এই জন্য আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর কামিজের মুহুরিতে 24 ইঞ্চি, এই জন্য 24-এর অর্ধেক 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এবার এই দাগ দেওয়া জায়গাগুলোকে আমি এভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিলাম। এখন আমি কামিজের এই মুহুরির অংশতে কিছুটা ডিপ করে একটি দাগ দিয়ে নিচ্ছি, যাতে এখানে সাইড ফাড়ার অংশটি ঝুলে না যায়। এখন আমি এখান থেকে বডির 1.5 ইঞ্চি বাইরে একটি করে দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ অনুযায়ী পুরো কাপড়টিকে কেটে নিচ্ছি। এখন এখানে কোমরের অংশে এবং বগলের অংশে আমি কিছু কিছু ছোট ছোট কাট করে নিলাম। এখানে আমি কাঁধের দিকটা কিছুটা ডাউন করে একটি দাগ দিয়ে কাপড়টিকে এভাবে কেটে নিচ্ছি এবং গলার এই মাপ অনুযায়ী আমি এখানে ছোট্ট একটা কাট করে নিলাম। এবারে আমি কামিজের সামনের দিকের অংশে গলার মাপ নিয়ে নিচ্ছি। এখানে গলার ডিপ নিব আমি 5 ইঞ্চি, তো এই জন্য 5 ইঞ্চিতে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি গোল গলা তৈরি করব, এই জন্য গোল গলার শেপ দিয়ে নিলাম এবং শেপ অনুযায়ী আমি কাটিং করে নিলাম। এখন যেহেতু এটি সামনের পার্ট, তাই এই পার্টে আমি কিছুটা তালপাট কেটে নিচ্ছি। এখন আমি কামিজের পিছনের দিকের অংশের গলা কাটিং করব। পিছনের দিকের গলার জন্য আমি এখানে ডিপ নিয়েছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে এভাবে আমি একটি গোল গলার শেপ দিয়ে নিলাম এবং এই শেপ অনুযায়ী আমি গলাটিকে কাটিং করে নিচ্ছি। এভাবে আমার কামিজের 2টি পার্টি কাটা শেষ। এবার আমি হাতা কাটিং করব। তো প্রথমে হাতার কাপড়টিকে আমি 4 ভাঁজ এভাবে ভাঁজ করে নিয়েছি। এখানে 16 ইঞ্চি হাতার লম্বা হবে, আমি 17.5 ইঞ্চিতে কাপড় নিলাম। হাতার মুহুরি হবে 5 ইঞ্চি, তো আমি 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় রেখে আমি 6.5 ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে নিলাম। এখানে বগলের দিকটাতে 3 ইঞ্চি ভিতরে আমি একটি দাগ দিয়ে বগলের শেপ তৈরি করে নিলাম। এখন বগলের এই অংশের সাথে হাতার মুহুরির অংশ এভাবে মিলিয়ে দিলাম এবং এই অনুযায়ী আমি হাতার কাপড়টিকে কাটিং করে নিলাম। হাতা কাটিং হয়ে গেলে এখন আমি সামনের এবং পেছনের গলার জন্য 2টি পট্টি এবং বক্রম কেটে নিয়েছি। এভাবে আমার কামিজের কাটিং শেষ। এখন সেলাইয়ের জন্য প্রথমে আমি পট্টির কাপড়টিকে উল্টা দিকে রেখে এভাবে বক্রম বসিয়ে আমি বাইরের সাইডের কাপড়টিকে এভাবে বক্রমের সাথে আটকে দিচ্ছি। এভাবে কামিজের সোজা সাইডের উপরে বক্রমটিকে বসিয়ে
একটি সেলাই করে দিচ্ছি। এভাবে বক্রমের উপরে যেন সেলাই না ওঠে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এখন আমি ভিতরের দিক থেকে এভাবে ছোট ছোট কিছু কাট করে নিচ্ছি, যাতে সহজেই পট্টিটিকে উল্টানো যায়। এখন এবার এই পট্টির কাপড়টিকে এভাবে উল্টিয়ে এপাশের কাপড়টিকে এভাবে পট্টির কাপড়ের উপরে উঠিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তাহলে গলার এই পট্টিটিকে সহজেই সোজা দিকে ঘোরানো যাবে এভাবে। এবারে আমি কামিজের মোহরের দিকের কাপড়ে একটি ভাঁজ করে উল্টা দিক থেকে সেলাই দিয়ে নিচ্ছি। উল্টা দিক থেকে সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টিকে ঘুরিয়ে আমি সোজা দিকে আরেকটি সেলাই দিয়ে নেব নিচের দিকে। এভাবে আরও একটি অংশ আমি সেলাই করে নিয়েছি। এবার কামিজের দুইটি অংশ এভাবে কাঁধের দিকটা জয়েন দিয়ে নিচ্ছি। দুই পাশেই কাঁধে জয়েন দেওয়া হয়ে গেলে এবার আমি বডির মাপ অনুযায়ী যে কাট করা হয়েছিল সেই কাট করা জায়গা থেকেই সেলাই করা শুরু করব এবং কোমরের যে অংশে আমি আরও একটি কাট করেছিলাম সেই পর্যন্ত সেলাইটিকে থামাবো এবং আবারও পূর্বের জায়গায় সেলাই করে ফিরে আসবে। এভাবে ডাবল সেলাই করাও হয়ে যাবে। দুই পাশে আমি এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি কামিজের সাইড ফাড়া সেলাই করব। সাইড ফাড়া সেলাই করার জন্য হাতের সাহায্যে কিছুটা চাপ দিয়ে প্রথমে কাপড়টিকে সেট করে নেব। কাপড়টিকে এভাবে সেট করার পরে আমি ভাঁজ দিয়ে এভাবে উল্টা দিক থেকে সেলাইটি শুরু করব। এখন উপরের দিকে এভাবে আসার পরে আমি এই সাইডের কাপড়টিকেও আবার ভাঁজ দিয়ে এভাবে হাতের সাহায্যে কিছুটা চেপে কাপড়টিকে আগে সেট করে নিব, তারপরে সেলাই করব। এভাবে সেলাই করলে সাইড ফাড়ায় ফিনিশিংটা খুব সুন্দর হয়। এখন এভাবে ভাঁজ করে আমি নিচের অংশের দিকে সেলাই করে যাব। এভাবে উল্টা দিক থেকে সেলাই করা হয়ে গেলে কাপড়টিকে উল্টিয়ে আমি এবার সোজা দিক থেকে সাইড ফাড়ার একদম কিনারা দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিব। এভাবে প্রথমে উল্টা এবং পরবর্তীতে সোজা দিক থেকে সেলাই দিলে সাইড ফাড়ার ফিনিশিংটা খুব ভালো হয়। এখানে মাঝ বরাবর এসে সেলাইটিকে কিছুটা ভালো করে আটকে দিতে হবে, কেননা সাইড ফাড়া এই অংশ থেকেই অনেক সময় সেলাইটি ছুটে যায়। এখানে আমি বগলের মাপ নিয়ে নিচ্ছি, 7.5 ইঞ্চি এসেছে। এখন হাতার কাপড়টিকে সেলাই করব। প্রথমে হাতার কাপড়ের মোহরের দিকে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি উল্টা দিক থেকে। এবার উল্টিয়ে আবার সোজা দিক থেকে এর কিনারা বরাবর আরও একটি সেলাই দিয়ে নিলাম। এখন কামিজের হাতার মোহরে যেহেতু 5 ইঞ্চি, তাই আমি 5 ইঞ্চিতে এবং বগলের অংশে আমার মাপ এসেছিল 7.5 ইঞ্চি, তো 7 ইঞ্চিতে আমি আরও দুইটি মার্ক করে নিলাম এবং এই মার্ক অনুযায়ী সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই করা হয়ে গেলে এখন আমি হাতার কাপড়টিকে উল্টে সোজা দিকে করব এবং কামিজের কাপড়ের ভিতর দিয়ে এভাবে হাতার কাপড়টিকে ঢুকিয়ে প্রথমে আমি কামিজের পিছন পাটের অংশের সাথে হাতার কাপড়টিকে জয়েন করছি। এবার সামনের দিকের অংশে এসে আমি হাতার কাপড়টিকে কিছুটা বাহিরে এভাবে রেখে তারপরে সেলাইটি দিচ্ছি, কেননা আমি কামিজের অংশে তালপাট কাটলেও হাতার কাপড়ে কোনো তালপাট কাটিনি। আমার কাছে এভাবে সেলাই করতে বেশি সুবিধা মনে হয়। আপনারা চাইলে আগে থেকে হাতার কাপড়েও তালপাট কেটে নিতে পারেন। এভাবে সেলাই করার পরে আমি এভাবে বাড়তি অংশটা কেটে দেই। আর গলার পট্টিটাকে আমি এভাবে হাতে সেলাই করেছি। এভাবেই একটি 36 ইঞ্চি বডি সাইজের কামিজ তৈরি হয়ে গেল।
আপনারা চাইলে এই পদ্ধতি অনুসরণ করে যে কোনো বডি সাইজের কামিজ তৈরি করে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।